প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে অন্তর্কলনের আমাদের পঞ্চম ক্লাস। ইতিপূর্বে আমরা অন্তর্কলনের 4টি ক্লাস করেছি। আমরা গত ক্লাসে চতুর্থ ক্লাসে আমরা ইর সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমি যেটা গত ক্লাসে বলেছি সেটা হচ্ছে আমরা গুণের নিয়ম মানে ইউভি নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। সেটা আলোচনা করার আগে সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে আমি পর্যায়ক্রমে যেভাবে অন্তর্কলনে ক্লাস দিচ্ছি ঠিক একইভাবে ফার্স্ট ইয়ার অনার্স অর্থনীতি জাতীয় বিশ্ববিদ্যালয় সেটার ম্যাক্রো ইকোনমিক্সের প্রায় সব ক্লাসগুলো আমার ইউটিউবে দেওয়া আছে চ্যানেলে। আবার আমি মাইক্রো ইকোনমিক্সের ক্লাসও ইতিমধ্যে দিচ্ছি। চাহিদা যোগান দেওয়া হয়ে গিয়েছে এবং ইলাস্টিসিটিও দেওয়া শেষ হয়েছে। সামনে ইউটিলিটির উপর আলোচনা করব। ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স এগুলোর উপর যদি আমার লেখা যদি কেউ পেতে চাও, তাহলে সেক্ষেত্রে যে আমার নাম আকমল হোসেন মালিহা, আকমল হোসেন মালিহা, এই আকমল হোসেন মালিহা দিয়ে একটু ফেসবুকে সার্চ দেওয়ার পর সেখানে আমার ওয়ালে যাওয়ার পর অর্থনীতি ও কিছু সমস্যা ও সমাধান, অর্থনীতি কিছু সমস্যা ও সমাধান, এই গ্রুপে যেতে হবে। এটা আমার গ্রুপ, এই গ্রুপে যেতে হবে। যাওয়ার পর সেখানে যদি তোমরা গ্রুপের সদস্য হতে চাও, আবেদন করলে আমি অ্যাপ্রুভ করব। অথবা সদস্য না হয়েও গ্রুপের যে লেখাগুলো আমি দিয়েছি সবগুলো ডাউনলোড করা যাবে। সেই জন্য তোমাদেরকে ফাইলসে যেতে হবে। ফাইলসে গিয়ে যে পর্যায়ক্রমে মাইক্রো ইকোনমিক্সের উপর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অনার্সের উপর প্রায় 300 পৃষ্ঠা লেখা আছে। যার যার সিলেবাস অনুযায়ী প্রয়োজনীয় অংশগুলো দেখে নিতে পারবা। ম্যাক্রো ইকোনমিক্সের উপর আলাদা আলাদা ন্যাশনাল ইনকাম, ক্লাসিক্যাল মডেল, কেনসিয়ান মডেল, ইনভেস্টমেন্ট সব কিছুই কি আছে দেয়া আছে। এমনকি থার্ড ইয়ারেরও ম্যাক্রো ইকোনমিক্স দেওয়া আছে, থার্ড ইয়ারের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স দেওয়া আছে। সব কিছু এখানে তোমরা পিডিএফ আকারে পাওয়া। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নিজেরা প্রিন্ট করে নিতে পারবা। অর্থাৎ আমার সমস্ত লেখাগুলো এগুলো তোমাদের জন্য, যেগুলো আমি অনলাইনে রেখেছি তোমরা সেগুলো প্রয়োজনে ডাউনলোড করে প্রিন্ট করে দিতে পারবা। ঠিকানাটা হচ্ছে, প্রথমে আমার ফেসবুকে যেতে হবে আকমল হোসেন মালিহা, গিয়ে অর্থনৈতিক কিছু সমস্যা ও সমাধান, আমার এই গ্রুপে কি করতে হবে, যেতে হবে। গ্রুপে গিয়ে ফাইলসে যেতে হবে। কোথায়? ফাইলস। তাহলে সব কিছু পেয়ে যাবে। যাক, তাহলে আজকে আমরা আমাদের মূল আলোচনা গুণের নিয়ম মানে ইউভি নিয়মটা সেটা কি করব, আলোচনা করব। সেটা আলোচনা করার পূর্বে অন্তর্কলনের যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আমরা একটু বলছি। পাওয়ারের সূত্র, x টু দি n কে x এর সাপেক্ষে অন্তর্কলন করলে n ইন্টু x টু দি n মাইনাস 1, পাওয়ার আগে আসবে x, পাওয়ার থেকে 1 বিয়োগ। log x কে x এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1/x, e টু দি x কে x এর সাপেক্ষে অন্তর্কলন করলে e টু দি x। পাওয়ারের সূত্রে পাওয়ার ছাড়া এই x এর সাথে বেজের মিল থাকতে হবে। লগ এর সূত্রে লগের ডানে যে x আছে তার সাথে বেজের মিল থাকতে হবে। এই সূত্রে এর পাওয়ারের সাথে বেজের মিল থাকতে হবে। এখন আসি আমরা আমাদের ইউভি বা গুণের নিয়ম, সেটা আমরা একটু দেখি। একেবারেই সহজ, আমরা নিয়মটা একটু দেখিয়ে দিই। duv by dx, dd x of uv, এটার অন্তর্কলন হচ্ছে ইউ লেখে
ভি ইউ লিখতে হবে ভির অন্তর্কলন কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে প্লাস ভি লেখে ইউ এর অন্তর্কলন কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে। তা আমি আবারও বলছি গুণের নিয়ম ইউ ভি ইউ আর ভিটা কি আকারে আছে গুণের আকারে আছে ইউ ইন্টু ভি এই যে ইন্টু না দিলে চলে এটা ইউ ইন্টু ভি কার সাপেক্ষে অন্তর্কলন করছি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করছি। প্রথমে কি লিখতে হবে ইউ লিখতে হবে ইউ লেখে এই ভি এর অন্তর্কলন প্লাস চিহ্ন ভি লিখতে হবে কার অন্তর্কলন ইউ এর অন্তর্কলন কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে। যদি এখানে এক্স না থাকে যদি ওয়াই হতো তাহলে অন্তর্কলন হতো ওয়াই সাপেক্ষে ডিওয়াই ডিওয়াই। যদি এখানে পি হতো তাহলে অন্তর্কলন হতো ডিপি ডিপি কার সাপেক্ষে পির সাপেক্ষে। তাহলে আমি আবারও বলছি এটা আমাদের মাথার ভিতরে কি করতে হবে সেট করতে হবে সেটা কি যে গুণের আকারে থাকে যদি ইউ ইন্টু ভি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন ইউ ইন্টু ভির অন্তর্কলন এক্স এর সাপেক্ষে এই ইউ লিখে ফেলবো ভির অন্তর্কলন এক্স এর সাপেক্ষে প্লাস এখন ভি লিখবো ইউ এর অন্তর্কলন এক্স এর সাপেক্ষে। এই ইভি নিয়মে পড়তে হলে একটা শর্ত আছে শর্তটা কি শর্তটা হচ্ছে ইউ এটা কি হতে হবে চলক ভি এটা কি হতে হবে চলক অর্থাৎ ইউভি নিয়মে পড়তে হলে ইও চলক হতে হবে ভিও চলক হতে হবে। যদি ইউ এবং ভি দুইজন যদি চলক হয় তাহলে সূত্র হচ্ছে ইউ ইন্টু ভির অন্তর্কলন এক্স এর সাপেক্ষে প্লাস ভি ইন্টু ইউ এর অন্তর্কলন কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে। আমরা সূত্র দেখেছি এখন একটা অঙ্ক দেখি একটা অঙ্ক দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে y ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 5x ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার। এই অঙ্কটা ইউভি নিয়ে পড়েছে কিভাবে ইউভি নিয়ে পড়েছে এই যে এক্স স্কয়ার প্লাস 5x এই অংশটাকে আমরা কি ধরতে পারি ইউ আর এই অংশটাকে কি ধরতে পারি ভি। আমি আবার বলছি এই যে আমরা লিখেছি y ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 5x ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার এই অঙ্কটা কোন নিয়মে পড়েছে ইউ ইন্টু ভি নিয়মে পড়েছে অর্থাৎ গুণের নিয়মে। এখানে এক্স স্কয়ার প্লাস 5x কে আমরা কি ধরতে পারি ইউ আর 1 মাইনাস এক্স স্কয়ারকে ভি। যেহেতু এখানে x আছে অতএব ইউ হচ্ছে চলক যেহেতু এখানে x আছে অতএব ভি চলক ইউ চলক ভিও চলক শর্ত কি হয়েছে ফিল আপ হয়েছে। আবারও বলছি ইউভি নিয়মে পড়তে হলে প্রথমত গুণের আকারে থাকতে হবে কয়টা পার্ট দুইটা পার্ট কয়টা পার্ট দুইটা পার্ট একটা পার্ট কি হবে ইউ আর একটা পার্ট ভি। এই যে এই পার্টটা এক্স স্কয়ার প্লাস 5x কে আমি কি ধরেছি ইউ আর 1 মাইনাস এক্স স্কয়ার কে কি ধরেছি ভি দুইটা পার্ট হয়েছে। এখন দ্বিতীয় শর্ত ফিল আপ হচ্ছে কিনা ইউ চলক হতে হবে ভিও চলক হতে হবে। হ্যাঁ দ্বিতীয় শর্ত ফিল আপ হয়েছে কিভাবে ফিল আপ হয়েছে এই যে এই ইউ এক্স স্কয়ার প্লাস 5x এখন এক্স আছে যেহেতু এক্স চলক অতএব ইউ চলকের মর্যাদা পেয়েছে। এখানে ভি ধরেছি কাকে 1 মাইনাস এক্স স্কয়ারকে যে এক্স আছে অতএব ভিও চলকের মর্যাদা পেয়েছে ইউ চলক ভিও চলক অতএব এইটার অন্তর্কলন করতে হবে কোন নিয়মে ইউ ভি নিয়মে। আমি অন্তর্কলন শুরু করছি ডিডি এক্স অফ ওয়াই ওয়াই বলতে কি বোঝানো হয়েছে ওয়াই বলতে বোঝানো হয়েছে এক্স স্কয়ার প্লাস 5x ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার। যেহেতু এই অঙ্কটা ইউভি নিয়মে প্রথমে কি লিখতে হবে ইউ মানে আমার ব্রেনের ভিতরে কি থাকতে হবে এই সূত্রটা থাকতে হবে প্রথমে ইউ লিখতে হবে ইউ এর জায়গায় কি আছে এক্স স্কয়ার প্লাস 5x এক্স স্কয়ার প্লাস 5x এরপরে কার অন্তর্কলন ভি এর অন্তর্কলন তাহলে আমি ভি এর অন্তর্কলন করছি ভিটা কত 1 মাইনাস এক্স স্কয়ার কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এই যে আবার এখানে এক্স না এক্স এর সাপেক্ষে তাহলে আমি ইউ ইন্টু ভির অন্তর্কলন করলাম প্লাস এরপরে কোন চিহ্ন প্লাস চিহ্ন এই যে এইটা দেখে প্লাস চিহ্ন দিয়েছি কি লিখবো ভি লিখবো কি লিখবো ভি লিখবো
আমার ভি কোনটা? 1, এটা ইউ, এটা ভি। 1 মাইনাস এক্স স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে কত লিখলাম? 1 মাইনাস এক্স স্কোয়ার। অন্তর্কলন কার? ইউ এর। ডি ইউটা কত আমার? এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। এটা হচ্ছে কোন নিয়ে পড়েছে? ইউভি নিয়ে পড়েছে। ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলাম। প্রথমে কি লিখতে হবে? ইউ, ইউটা কত? এক্স স্কোয়ার প্লাস 5x লিখেছি। এরপরে কার অন্তর্কলন? ভি এর। তাহলে ডি লিখতে হবে, ডি লিখেছি। ভি এর জায়গায় কত আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার লিখেছি। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, ডিএক্স। এরপরে কোন চিহ্ন? প্লাস চিহ্ন। আমি প্লাস চিহ্ন দিয়েছি। এরপর কি লিখতে হবে? ভি লিখতে হবে। ভি, ভি আমার ভিটাকে 1 মাইনাস এক্স স্কোয়ার লিখেছি। অন্তর্কলন কার? ইউ এর। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ডি লিখে ইউটা কত? এক্স স্কোয়ার প্লাস 5x লিখেছি, এক্স এর সাপেক্ষে। এখন এটা কোন সূত্রে পড়েছে? এখানে কি অন্তর্কলন হচ্ছে? এখানে অন্তর্কলন নাই, এখানেও অন্তর্কলন নাই। অন্তর্কলন এই জায়গাতে আর এই জায়গাতে। এই যে যেখানে ডি আছে সেখানে কি আছে? অন্তর্কলন আছে। এখন দেখতে হবে কোন সূত্রে পড়েছে। পাওয়ারের সূত্রে, লগের সূত্রে, না ই সূত্রে? একটু লক্ষ্য করি। এখানে লগ লেখা নাই, ই লেখা নাই, লগ লেখা নাই, ই লেখা নাই। তাহলে কোন সূত্রে পড়েছে? পাওয়ারের সূত্রে। আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি, লগ লেখা থাকলে এই যে ন্যাচারাল লগ, লগের সূত্রে। ই লেখা থাকলে ইর সূত্রে। লগ নাই, ই নাই, তাহলে কোন সূত্র? পাওয়ারের সূত্র। তাহলে এইটাও পাওয়ারের সূত্র পড়েছে, এইটাও পাওয়ারের সূত্র পড়েছে। বেস মিলানোর প্রয়োজন আছে কিনা? বেস মিলানোর প্রয়োজন আছে কিনা? হোল পাওয়ার কত? 1। হোল পাওয়ার কত? 1। বেস মিলানোর প্রয়োজন নাই। আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি যে পাওয়ারের সূত্র পড়ানোর সময় হোল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু হলে, যদি এখানে 2 থাকতো বা 3 থাকতো বা হাফ থাকতো, এখানে 1/3 অথবা 5 যদি থাকতো, এই যে এবার পাওয়ার যদি কত থাকতো? 5 থাকতো, তাহলে অন্তর্কলন করতে হলে কি করতে হবে? বেস মিলাতে হবে, যেটা আমরা অন্তর্কলনের 2 নাম্বার ক্লাসে আলোচনা করেছি। কয় নাম্বার ক্লাসে? 2 নাম্বার ক্লাসে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখানে বেস মিলানোর প্রয়োজন নাই, যেহেতু হোল পাওয়ার কত? 1। তো হোল পাওয়ার 1 হলে কি করতে হবে? ভিতরের অংশটাকে আলাদা আলাদা অন্তর্কলন করতে হবে। হোল পাওয়ার 1 হলে ভিতরের অংশটাকে আলাদা আলাদা অন্তর্কলন করতে হবে, পৃথক পৃথক ভাবে অন্তর্কলন করতে হবে। মানে আমি 1 এর অন্তর্কলন করব, এক্স স্কয়ার অন্তর্কলন করব, এক্স স্কয়ার অন্তর্কলন করব, 5x এর অন্তর্কলন করব। তাহলে আমরা দেখি কত লিখতে পারি? ডি এক্স অফ ওয়াই, এক্স স্কয়ার প্লাস 5x। এটা যা আছে কি করতে হবে তাই, কারণ এখানে কোনো অন্তর্কলন হচ্ছে না, এখানে অন্তর্কলন হবে 1। ইট ইজ কনস্ট্যান্ট। আমরা কি শিখেছি? আমরা শিখেছি কনস্ট্যান্টের অন্তর্কলন 0। সম্ভবত অন্তর্কলনের প্রথম ক্লাসে আলোচনা করেছি। কোন ক্লাসে? প্রথম ক্লাসে। যে কনস্ট্যান্টের অন্তর্কলন 0, আর কনস্ট্যান্ট চলকের সাথে থাকলে তাকে সহগ বলে। অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হবে। তাহলে এখানে 1 হচ্ছে কনস্ট্যান্ট, তার অন্তর্কলন কত? 0। আমি আর 0 লিখছি না। এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিলাম। এক্স স্কয়ার অন্তর্কলন পাওয়ার 2 কি হবে? আগে আসবে, তারপর x লিখবো, 2 হতে 1 বাদ দিলে 1 লেখার প্রয়োজন নেই। এই যে পাওয়ারের সূত্র, পাওয়ার আগে আসবে, x লিখবো, পাওয়ার থেকে কত বিয়োগ যাবে? 1 বিয়োগ যাবে। 2 আগে এসেছে, তারপর x লিখেছি, 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। এই যে আমি লিখলাম। আমার এই লেখার ভিতরে কিন্তু একটা ভুল আছে। আমি এই ভুলটা কিন্তু আমরা করে থাকি, আমরা পরীক্ষার হলে অনেকে কি করি? করে থাকি। সেই ভুলটা কি? আমি এখানে ব্র্যাকেট দেই নাই। এই ব্র্যাকেট না দেওয়ার কারণে এই অংশ থেকে টুয়াইস এক্স কি হচ্ছে? মাইনাস বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? মাইনাস বোঝাচ্ছে। কিন্তু আসলে এটা মাইনাস না, এখানে সম্পর্ক কি? ইন্টু না? অথবা আমাকে কি করতে হবে? ব্র্যাকেট দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টাকে খুব ভালোভাবে লক্ষ্য করার জন্য আমি বলছি যে আমরা পরীক্ষার হলে কিন্তু কি করি? এখানে ব্র্যাকেট দেই না, পরে কি করি? 5x থেকে 2x মাইনাস করে কত লিখে ফেলি?
থ্রাইস এক্স লিখে ফেলি, কিন্তু আসলে যেটাকে ইনটু এই জন্য একটা ব্র্যাকেট হবে। এই অংশের অন্তর্কলন শেষ। প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই। এখন হোল পাওয়ার 1, তাহলে এখানে আলাদা আলাদা করবো। এক্স স্কোয়ার অন্তর্কলন কত? টুয়াইস এক্স, একটা ব্র্যাকেট দিতে হবে। 2 আগে আসছে, এক্স পাওয়ার 2 হতে 1 গেলে 1 প্লাস 5 যা আছে তাই। কেন? 5 হচ্ছে কনস্ট্যান্ট, এক্স হচ্ছে চলক, কনস্ট্যান্ট চলকের সাথে যুক্ত, মানে এক্স এর সাথে কি যুক্ত, অর্থাৎ 5 এর পরিচয় এখন সহগ। আমরা জানি অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হবে। 5 যা আছে তাই লিখে ফেললাম। এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে কত? 1। তাহলে এখানে 5 ইন্টু 1 মানে কি 5, সুতরাং আর 1 লেখার প্রয়োজন নাই, শেষ। অন্তর্কলনের কাজ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। কিন্তু আমার কি অঙ্ক শেষ? না, আমাকে সরল করতে হবে। আমাকে কি করতে হবে? সরল করতে হবে। তাহলে আমার অন্তর্কলনের কাজ কি হয়েছে? শেষ হয়েছে। এখন আমাকে কি করতে হবে? সরল করতে হবে। আমি সরল করছি। ডিডি এক্স অফ ওয়াই, এই এক্স স্কোয়ার আর মাইনাস টুয়াইস এক্স গুণ দিলে কত হচ্ছে? মাইনাস টুয়াইস এক্স কিউব। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, এক্স স্কোয়ার এক্স 2 আর পাওয়ার 1 কত? 3 এক্স কিউব। আবার প্লাস 5 মাইনাস টুয়াইস এক্স, কত গুণ হলো? 5 দুগুণা 10, মাইনাস 10 এক্স আর এক্স গুণ দিলে কত? এক্স স্কোয়ার, মাইনাস 10 এক্স স্কোয়ার। এখন এটা গুণ হবে, প্লাস 1 আর টুয়াইস এক্স গুণ দিলে কত? প্লাস টুয়াইস এক্স। প্লাস 1 আর প্লাস 5 গুণ দিলে কত? প্লাস 5। প্লাস 1 আর প্লাস 5 গুণ দিলে প্লাস 5। এখন এক্স স্কোয়ার গুণ হবে টুয়াইস এক্স এর সাথে আর 5 এর সাথে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে একটা প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। প্রথমে এই প্লাসে আর মাইনাসে কি? মাইনাস। আবার এই মাইনাসের সাথে প্লাস গুণ হয়, তাও কি? মাইনাস। তাহলে কত হবে? 2 এক্স স্কোয়ার এক্স কত? এক্স কিউব। মাইনাসে প্লাসে কি? মাইনাস। এই যে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে কি? মাইনাস। 5 আর এক্স স্কোয়ার গুণ দিলে কত হচ্ছে? 5 এক্স স্কোয়ার। এতটুকু পর্যন্ত আমাদের হলো। লাস্ট লাইন। সুতরাং ডিডি এক্স অফ ওয়াই মাইনাস টুয়াইস এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স কিউব মাইনাস 4x কিউব মাইনাস 10x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার। তারপর কত রইল? প্লাস টুয়াইস এক্স মাইনাস, একটু চেক করি আমরা। মাইনাস টুয়াইস এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স কিউব, দুইটা মাইনাস হলে রেজাল্ট যোগ হয়, আর চিহ্ন কি হবে? বিয়োগ। মনে রাখতে হবে কয়টা মাইনাস? দুইটা মাইনাস, যোগ হবে আর চিহ্ন কি হবে? বিয়োগ হবে। আর এক্স কিউবের সাথে এক্স কিউব হবে, এক্স কিউবের সাথে কখনো এক্স স্কোয়ার হবে না। মাইনাস টুয়াইস এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স কিউব মাইনাস 4x কিউব মাইনাস 10x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস, এখানে ভুল করেছি, এটা প্লাস 5, এটা প্লাস কত? 5। তাহলে আমরা কি লিখবো? প্লাস 5 লিখবো। এই আমাদের আনসার হয়ে গেল। তাহলে আমাদের এই ডিফারেন্সিয়েশনের আনসার কত হলো? মাইনাস 4x কিউব মাইনাস 15x স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস কত? 5। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডিফারেন্সিয়েশন যেটা ইউভি নিয়মে করেছি সেটা কিন্তু হয় পাওয়ারের সূত্র হবে, অথবা লগের সূত্র হবে, অথবা ইর সূত্র হবে। তবে এই সূত্র প্রয়োগ করার আগে আমাকে দেখতে হবে যে ইউভি নিয়মের এই সূত্র আগে ফেলতে হবে, ইউ ইন্টু ভির অন্তর্কলন প্লাস ভি ইন্টু ইউ এর অন্তর্কলন। এরপরে আমি দেখবো এটা কোন সূত্রে পড়েছে, পাওয়ার না লগ না এই সূত্রে পড়েছে। এখন আমি আরেকটা বিষয় একটু দেখাতে চাচ্ছি। একজন বলো না আমি এটা ইউভি নিয়মে করবো না, আমি এটা ইউভি নিয়মে কি করবো না। সে কি করলো? অন্তর্কলন শুরু করার পূর্বে, অন্তর্কলন স্টার্ট করার পূর্বে, অর্থাৎ ডিডি এক্স অফ ওয়াই লেখার পূর্বে এটা গুণ করে ফেললো। এক্স স্কোয়ার 1 গুণ দিলে কত? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে কত?
মাইনাস এক্স টু দ্য 4। মনে রাখবেন যে যখন এক্স এক্স এ গুণ হয় পাওয়ার কি হয়, যোগ হয়। কারণ ওই যে আমরা শিখেছি a টু দ্য পাওয়ার m ইনটু a টু দ্য পাওয়ার n সমান a টু দ্য পাওয়ার m প্লাস n। দুইটা একই ভিত্তি গুণ হলে পাওয়ার যোগ হয়। তাহলে আমার এক্স স্কয়ার সাথে এক্স স্কয়ার গুণ হয়েছে, পাওয়ার 2 আর 2 যোগ হয় কত, 4 হয়েছে, প্লাস এ মাইনাস। এরপর প্লাস 5x আর 1 গুণ দিলে কত হচ্ছে 5x, আর 5x মাইনাস x স্কয়ার গুণ দিলে কত হচ্ছে প্লাস এ মাইনাস 5। এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 2, কত হবে 3। অর্থাৎ এটাকে আমি কি করলাম, যে গুণ করলাম, হ্যাঁ গুণ করে ফেললাম। যে গুণ করে ফেলার পর এখন জিনিসটা একটু সহজ হয়ে গেল। এটাকে এখন আমরা x এর সাপেক্ষে অন্তর্গণ করছি, x এর সাপেক্ষে। এখানে 1 2 3 কয় পার্ট, 4 পার্ট। কয় পার্ট, 4 পার্ট। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি dx স্কয়ার বাই dx মাইনাস dx টু দ্য 4 বাই dx প্লাস 5, এটা সহগ যা আছে তাই, dx মাইনাস 5 এটাও সহগ যা আছে তাই, dx কিউব বাই dx। অর্থাৎ সহগ যা আছে তাই লিখে ফেলতে হবে। চলকের কি করতে হবে, অন্তর্কলন করতে, চলকের কি করতে হবে, অন্তর্কলন করতে হবে। x স্কয়ারকে x এর সাথে অন্তর্কলন করলে কত, 2x। 2 আগে x, পর 2 হতে 1 গেল 1। এখানে অন্তর্কলন করলে 4 আগে আসবে, x 4 থেকে 1 চলে গেল কত, 3, মাইনাস 4x কিউব। এখানে কত 5, এটা 1 হয়ে গেল, dx 1 মাইনাস পাওয়ার 3 আগে চলে আসবে কত 15x স্কয়ার। কেন, n মাইনাস 1, 3 থেকে 1 গেলে কত 2। তাহলে রেজাল্ট কত হয়ে গেল আমাদের রেজাল্ট কত হলো 2x মাইনাস 4x কিউব প্লাস 5 মাইনাস 15x স্কয়ার। আগের রেজাল্ট আর এই রেজাল্টটা কি সেম, হয়তো সেটিং এ একটু চেঞ্জ আছে। আগে হয়তো আমরা প্রথমে লিখছিলাম মাইনাস 4x কিউব, এই যে, এরপরে লিখেছিলাম মাইনাস 15x স্কয়ার, এরপরে লিখেছিলাম প্লাস 2x, এরপর লিখেছিলাম কত প্লাস 5। এখন অনেকের কাছে মনে হতে পারে এইভাবে গুণ করলে তো সহজ, মানে ইউভি নিয়মের চেয়ে অনেক কম সময়ের ভিতরে কি করা যায়, অন্তর্কলন করা যায়। অতএব যে কেউ সিদ্ধান্ত নিতে পারেন যে আমরা ইউভি নিয়মে না করে দুই পার্ট যদি থাকে তাহলে 2 পার্ট আমরা কি করব, গুণ করে ফেলবো। সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ কোনো অঙ্ক আমরা যদি গুণ করে ফেলি তাহলে ইউভি নিয়মে করা লাগবে না, কিন্তু কখনো কখনো আমরা ইউভি নিয়মে করতে বাধ্য। কখনো কখনো কোন নিয়মে করতে বাধ্য, ইউভি নিয়মে করতে বাধ্য। যেমন এখানে পাওয়ার কত দিয়ে দিল 5, এখন কি দুইটা গুণ করা সম্ভব, মোটেই সম্ভব না, কারণ এখানে হোল পাওয়ার কত 5, অতএব এই দুইটা গুণ করা সম্ভব না। এখন কিন্তু আমাকে কি করতে হবে, এটাকে ইউভি নিয়মে এটাকে কি করতে হবে, তখন ওই আগে সাজাতে হবে। প্রথমে ইউ কোনটা, x স্কয়ার প্লাস কত 5x, অন্তর্কলন কার ভি এর, ভি হচ্ছে 1 মাইনাস কত x স্কয়ার হোল টু দ্য পাওয়ার 5 dx। এই যে ইউ ইনটু ভি এর অন্তর্কলন, ইউ ইনটু কার, ইউ ইনটু ভি এর অন্তর্কলন। ভিটা কত, ভিটা 1 মাইনাস x স্কয়ার হোল টু দ্য পাওয়ার কত 5 প্লাস কি লিখবো, ভি লিখবো, ভিটা কত 1 মাইনাস x স্কয়ার হোল টু দ্য পাওয়ার 5, অন্তর্কলন কার ইউ এর, ইউটা কত x স্কয়ার প্লাস 5x, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। এই যে প্রথমে কি লিখতে হবে, ইউ লিখতে হবে, ইউটা x স্কয়ার প্লাস 5x লিখেছি, অন্তর্কলন কার ভি এর, ভিটাকে 1 মাইনাস x স্কয়ার হোল টু দ্য পাওয়ার 5, এই যে 1 মাইনাস x স্কয়ার হোল টু দ্য 5 কার সাপেক্ষে করেছি, x এর সাপেক্ষে, তারপর প্লাস চিহ্ন দিয়েছি, তারপর কত লিখতে হবে, ভিটা কত 1 মাইনাস x স্কয়ার হোল টু দ্য পাওয়ার 5 লিখেছি, ইনটু কার অন্তর্কলন ইউ এর, ইউটা কত x স্কয়ার প্লাস 5x, এই যে x এর সাপেক্ষে অন্তর্কলন। মনে রাখতে হবে যখনই আমি অন্তর্কলন বলবো তখন বাম সাইডে ডি বসবে, এক্স এর বাম সাইডে কে বসবে, ডি বসবে। আমি যখন বলবো যে x স্কয়ার 5x এর অন্তর্কলন,
তাহলে এটা বামে ডি বসবে, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, নিচে ডি এক্স বসবে। এখন আমরা একটু লক্ষ্য করি, ইউটা যা আছে কি তাই। লক্ষণীয় ব্যাপার, এইটা পাওয়ারের সূত্র পড়েছে, পাওয়ার এক ছাড়া অন্য কিছু, বেস মিলাতে হবে, মানে অন্তর্কলনের কয় নাম্বার ক্লাস? 2 নাম্বার ক্লাস। এই জন্য আমি বারবার বলি, আমরা যদি সিরিয়াল ব্রেক করে যদি অন্তর্কলন করার চেষ্টা, মানে ক্লাসগুলো যদি ফলো করি, আমি ক্লাস 1 দিয়েছি, ক্লাস 2 দিয়েছি, ক্লাস 3 দিয়েছি, ক্লাস 4 দিয়েছি, আজকে 5 নাম্বার ক্লাস। একজন 3 নাম্বার ক্লাস দেখলো, এরপর 5 নাম্বার ক্লাস দেখলো, তাহলে অন্তর্কলন তার কাছে সহজ হবে না, কঠিন হয়ে যাবে। এই জন্য একটা কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে কোনো কিছু সহজ করার দায়িত্ব আমাদের, আর কোনো কিছু কঠিন করার দায়িত্ব কাদের? আমাদের। আমরা যারা শিক্ষার্থী, আমরা যদি চাই এটা সহজ করতে, তাহলে আমরা সহজ করতে পারবো। আমরা শিক্ষার্থীরা যদি চাই এটা কঠিন করতে, সেটাও কঠিন করতে আমরা পারবো। অর্থাৎ অন্তর্কলন কেউ যদি কঠিন হিসাবে শিখতে চায়, তাহলে সে সেটা পারবে। অন্তর্কলন কেউ যদি সহজ হিসাবে যদি শিখতে চায়, সেটা পারবে। যারা সহজ হিসাবে শিখতে চায়, তাদেরকে আগে আবার প্রথম ক্লাসটা দেখতে হবে, এরপর দ্বিতীয় ক্লাসটা দেখতে হবে, তৃতীয় ক্লাসটা দেখতে হবে, চতুর্থ ক্লাস দেখতে হবে, এরপরে পঞ্চম ক্লাসটা দেখতে হবে। আর যারা কঠিন হিসাবে শিখতে চায়, তাদেরকে বলছি প্রথমে 3 নাম্বার ক্লাস দেখো, এরপরে 5 নাম্বার ক্লাস দেখো, এরপরে 2 নাম্বার ক্লাস দেখো, দেখবা যে অন্তর্কলন তোমার কাছে অনেক কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। ক্লাসগুলো ধারাবাহিকভাবে ফলো করতে হবে। এই যে এখানে এসে আমি বলছি, এখানে হোল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু, মানে কি 5, 1 ছাড়া অন্য কিছু, মানে 1 ছাড়া অন্য কিছু, সেটা হাফ হতে পারে, 3 হতে পারে। এখানে কত? 5। অতএব বেজ মিলাতে হবে। পাওয়ারের সূত্রে কিভাবে বেজ মিলাতে হবে সেটা আমি আলোচনা করেছি। কোথায়? সেটা অন্তর্কলনের 2 নাম্বার ক্লাসে আমি আলোচনা করেছি। সেই বেজ মিলানোর সিস্টেম হচ্ছে, লবে যা আছে তাই, যা আছে কি তাই, হরে হোল পাওয়ার ছাড়া বাকি অংশ। দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন লবে প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর, নিচে ডিএক্স, বেজ মিলানো শেষ। এরপর এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 5, কারণ এটা তো যা আছে লিখতে হবে, এখানে এটা অন্তর্কলন নাই, অন্তর্কলন এখানে, এটা হোল পাওয়ার 1, বেজ মিলানোর প্রয়োজন নাই, বেজ মিলানোর প্রয়োজন নাই। কত? হোল পাওয়ার 1 হলে বেজ মিলানোর প্রয়োজন নাই। মনে মনে কি করতে হবে? ভিতরেটার অন্তর্কলন করতে হবে আলাদা আলাদা। এক্স স্কয়ার অন্তর্কলন কত? 2x পাওয়ার 2, এক্স 2 হাতে 1 গেলে 1, 5 হচ্ছে সহগ, যা আছে তাই, এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে 1 লেখার প্রয়োজন নেই। এরপরে লাইনটা হবে আমাদের এক্স স্কয়ার প্লাস 5x, এটা বেজ মিল আছে, তাহলে পাওয়ার কোথায় আসবে? আগে আসবে পাওয়ার কত? 5, তারপর কত লিখবো? x, x এর জায়গায় কত আছে? 1 মাইনাস এক্স স্কয়ার, এরপর পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, 5 থেকে 1 বিয়োগ গেলে কত? 4। এটা হোল পাওয়ার 1, ভিতরটা করব 1 এর অন্তর্কলন x এর সাপেক্ষে 0 মাইনাস এক্স স্কয়ার অন্তর্কলন কত? 2x প্লাস এটা 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 5, 2x প্লাস 5। ঠিক আছে, এখন আমরা এটা একটু সরল করতে হবে। এটাকে আমরা একটু কি করব? সরল করব। ভালোভাবে একটু আমরা খেয়াল করি। এখানে 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 4, এখানে 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 5, কত কমন? 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 4 কমন। প্লিজ ভালো করে লক্ষ্য করি, 1 মাইনাস এক্স, আমি দাগ দিলাম 1 মাইনাস এক্স স্কয়ার। এখানে আছে 4টা, এখানে কয়টা আছে? 5টা, তাহলে কয়টা কমন? 4টা, মানে 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 4। আর কোনো কমন আছে কিনা? আর কোনো কমন আমি দেখতেছি না, না
আর কোনো কমন নাই। তাহলে আমি কি লিখছি, 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে 5 আর মাইনাস টোয়াইস এক্স কত, মাইনাস 10x। 5 আর মাইনাস টোয়াইস এক্স গুণ দিলে কত, মাইনাস 10x। এরপর কি আছে, এক্স স্কোয়ার প্লাস 5x। এই পার্টটা শেষ। এরপর প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5, কমন নিয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, থাকে কত, 1 মাইনাস এক্স স্কোয়ার, আর সাথে থাকে টোয়াইস এক্স প্লাস 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ভালো করে দেখি আমরা এটা শেষ করি, সেকেন্ড ব্র্যাকেটটা। আমি এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম যে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। তাহলে এই পুরো অংশটা কি, কমন। আমি কমন নিলাম। কমন নেওয়ার পর 5 আর মাইনাস টোয়াইস এক্স গুণ দিলে মাইনাস 10x লিখলাম, এরপরে এটা লিখলাম, প্লাস চিহ্ন লিখলাম। এটার 4 পর্যন্ত কমন, তাহলে 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার 1 থাকবে। যে 4 আর 1 মিলে গুণ হয় কত, 5 হবে। ওর 4 আর 1 যোগ করলে কত, 5 হবে। আর টোয়াইস এক্স প্লাস 5 যা আছে কি করলাম, তাই লিখলাম। এখন এখানে একটু কাজ হবে, আমি এই লাইনটা একটু মুছি। অর্থাৎ আমাকে সরল করতে হবে, সরলে এক্সপার্ট হতে হবে। যারা আর্টস থেকে এসেছো বা কমার্স থেকে যারা এসেছো, তারা একটু চেষ্টা করো, সরল করো, সরল করে তোমাদের অঙ্ক হয়ে যাবে। uh, 1 minus x square whole to the power 4 minus 10x আর x square কত, minus 10x cube, minus 10x plus 5x কত, minus 50 x আর x কত, x square, plus 1 আর twice x কত, twice x, plus 1 plus 5 কত, 5, আর minus x square twice x কত, minus twice x cube, আর মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5 কত, মাইনাস 5x স্কোয়ার, মাইনাস 5x স্কোয়ার, ব্র্যাকেট শেষ। আবার আরেকটু দেখে নিই, মাইনাস 10x এক্স স্কোয়ার মাইনাস 10x কিউব, মাইনাস 10x প্লাস 5x মাইনাস 50x স্কোয়ার, প্লাস 1 টোয়াইস x কত, প্লাস টোয়াইস x, প্লাস 1 প্লাস 5 প্লাস 5, মাইনাস x স্কোয়ার প্লাস twice x minus plus minus twice x cube, ঠিক আছে, x square x cube, minus x square plus 5 minus 5x square, ওই যে মাইনাসে প্লাসে মাইনাস। লাস্ট লাইন, লাস্ট লাইন সেটা হচ্ছে 1 minus x square whole to the 4। এক কাজ করি আমরা, minus 10x cube minus twice x cube কত হচ্ছে, minus 12x cube, minus 50x square minus 5x square minus 55x square plus কত, twice x plus 5, আনসার। ঠিক আছে জি, তাহলে যে বিষয়টা দেখা গেল সেটা হচ্ছে যে আমরা ইচ্ছে করলে এখানে একটু সুন্দর করতে পারি। পরের লাইনে যে twice x plus 5 minus 12x cube minus 55x square, মানে প্লাসগুলো আগে লিখলাম, মাইনাসগুলো পরে লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইউভিনিউমের অঙ্ক কি করলাম, আমরা ইউভিনিউমের যে অঙ্কগুলো আমরা দেখলাম, আশা করি আমরা গুণের আকারে যে অঙ্কগুলো পাবো সেগুলো আমি গুণ যদি করে ফেলি তাহলে ইউভিনিউমের প্রয়োজন হবে না। যদি গুণ যদি করতে না পারি তাহলে একটু আগে আমি যেটা দেখিয়েছি, তাহলে ইউভিনিউমে আমরা করতে কি আমরা বাধ্য। তারপরে ইউভিনিউম শিখলাম, এক্ষেত্রে ইউ কি হতে হবে, চলক হতে হবে, আর ভি কি হতে হবে, চলক হতে হবে। এখন আমি আরেকটা অঙ্ক একটু দেখাচ্ছি। y equal to x square a to the power minus x, y equal to
এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই অঙ্কটি কোন নিয়মে হবে? এইটা অনেকে এই অঙ্কটা আমরা ভুল করি, এই ধরনের অঙ্ক আমরা ভুল করি। আমরা মনে করি যে এক্স স্কোয়ারের অন্তর্কলন হবে আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তর্কলন হবে। ফলে আমরা লিখি কি dx স্কোয়ার বাই dx ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই কত dx। প্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ দিয়ে আমরা লক্ষ্য করি। আমরা এই ধরনের অঙ্ক অনেকে যে এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স, এক্স স্কোয়ারের অন্তর্কলন করলাম এক্স এর সাপেক্ষে আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তর্কলন করলাম কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এটা হচ্ছে পাওয়ারের সূত্র, কারণ এখানে ই নাই, লগ নাই, তাহলে কোন সূত্র? পাওয়ারের সূত্র। আর এটা কোন সূত্রে পড়েছে? ইর সূত্রে, কারণ ই আছে ই সূত্রে। তবে এটার ইর পাওয়ার হচ্ছে মাইনাস এক্স বেজ এক্স, অর্থাৎ বেজ মিল খায় নাই, কারণ ই সূত্রে এর পাওয়ারের সাথে বেজের মিল থাকতে হবে। এখানে প্লাস এক্স হলে প্লাস এক্স থাকতে হবে, টোয়াইস এক্স হলে টোয়াইস এক্স থাকতে হবে, মাইনাস এক্স হলে মাইনাস এক্স থাকতে হবে। এখানে মাইনাস এক্স, এখানে এক্স, বেজের মিল নাই। অতএব আমরা কি করলাম? এটাকে বেজ কি করলাম? মিলাইলাম। আর এটার অন্তর্করণ টোয়াইস এক্স কি করলাম? লিখে ফেললাম। আমরা মনে করলাম যে আমাদের অন্তর্করণ কি হয়ে গেছে? হয়ে গেছে, কিন্তু আসলে আমাদের অন্তর্কলন হয় নাই। এইটা আমরা এইভাবে চিন্তা করলে হবে না। কি বলেছি? এটা হবে না। কেন হবে না? আমি তো এটা পাওয়ারের সূত্র, এটা কোন সূত্রে পড়তেছি? এই সূত্রে। তাহলে কেন হবে না? এখন আমি বলতেছি, সেটা হচ্ছে যখনই আমি অন্তর্কলনের একটা প্রশ্ন দেখব, প্রশ্ন দেখার পর আমি চিন্তা করব এটা ইউভি নিয়মে পড়েছে, মানে গুণের নিয়মে পড়েছে, না ভাগের নিয়মে। আরেকটা নিয়ম আছে ইউ বাই ভি, ইউ ডিভাইডেড বাই ভি, ভাগের নিয়ম। এই নিয়মটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, আজকে না। যখনই কোনো একটা অঙ্ক দেখব, অঙ্ক দেখার পর আমরা সিদ্ধান্ত নেব যে অন্তর্কলনের এই অঙ্কটি ইউভি নিয়মে পড়েছে ইউভি নিয়মে পড়েছে না ইউ বাই ভি, মানে ভাগের নিয়মে পড়েছে। এই সিদ্ধান্ত আগে নিতে হবে, প্রথমে এটা নিতে হবে। যদি ইউভি বা ইউ বাই ভি নিয়মে না পড়ে, তখন আমরা চিন্তা করবো এটা কোন সূত্রে পড়েছে? পাওয়ারের সূত্রে, না লগের সূত্রে, না ইর সূত্রে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি আবারও বলছি, একটা দাগ দেখার পর, একটা প্রশ্ন দেখার পর প্রথমে আমার মাথায় এক নম্বর চিন্তা যেটা কার্যকর থাকবে, সেটা হচ্ছে এই অঙ্কটা ইউ বাই ভি নিয়মে পড়েছে না ইউ বাই ভি। ইউ বাই ভি আমি নেক্সট ক্লাসে এটা আলোচনা করব, ভাগের নিয়মে পড়েছে। যদি ইউভি অথবা ইউ বাই ভি নিয়মে যদি পড়ে, তাহলে ওই সমস্ত নিয়মের সূত্রগুলো আগে লিখতে হবে। যেমন ইউভি নিয়মে পড়লে, এই যে আমি একটু আগে সূত্র লিখেছিলাম, ইউ লেখে ভির অন্তর্কলন প্লাস ভি লেখে ইউ এর অন্তর্কলন, সূত্রটা কি করতে হবে? লিখতে হবে যদি ইউভি নিয়মে পড়ে। যদি এই অঙ্কটা যদি ইউভি নিয়মে পড়ে নাই অথবা ইউ বাই ভি নিয়মে পড়ে নাই, তখন আমরা চিন্তা করব যে এটা পাওয়ারের সূত্রে পড়েছে, না লগের সূত্রে পড়েছে, না এই সূত্রে পড়েছে। অর্থাৎ এটা হচ্ছে কয় নাম্বার চিন্তা? 2 নাম্বার চিন্তা। প্রথম চিন্তা করতে হবে ইউভি বা ইউ বাই ভি নিয়মে পড়েছে কিনা। 2 নম্বর চিন্তা করতে হবে পাওয়ারের সূত্রে, লগের সূত্র, ই সূত্রে কোন সূত্রে পড়েছে। তার প্রথম চিন্তাটা কি বলেছি? ইউভি বা ইউ বাই ভি নিয়মে পড়েছে কিনা। যদি ইউভি বা ইউ বাই ভি নিয়মে পড়ে, তাহলে ওই নিয়মের সূত্রে আগে কাজ করতে হবে। কাজ করার পর এরপর আপনি সেকেন্ড স্টেজে চিন্তা করবেন এটা পাওয়ারের সূত্রে পড়েছে, না লগের সূত্রে পড়েছে, না ই সূত্রে পড়েছে। আর যদি প্রথম স্টেজে দেখেন এটা ইউভি সূত্রে পড়ে নাই বা ইউ বাই ভি সূত্রে পড়ে নাই, তাহলে আপনি সাথে সাথে কোথায় চলে আসবেন? সেকেন্ড স্টেজে। এটা কোথায় পড়েছে? পাওয়ারের সূত্রে পড়েছে, না লগের সূত্রে পড়েছে, না ই সূত্রে পড়েছে।
যেমন আমি বলছি, এই যে এই অঙ্কটা, এই অঙ্কটাতে এইভাবে দেওয়া থাকতে পারতো y ইকুয়াল টু এক্স স্কয়ার ডাক, অথবা এইভাবে দেওয়া থাকতো y ইকুয়াল টু কত, কয়টা প্রশ্ন দিয়েছি, একটা। 2 নাম্বার প্রশ্ন কয় নাম্বার, 3 নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখি আমি। প্রথমে মনে করেন এই প্রশ্নটা আমাকে দিয়েছে y ইকুয়াল টু এক্স স্কয়ার, y ইকুয়াল টু কত, এক্স স্কয়ার। আমি প্রথমে চিন্তা করব এটা ইউভি নিয়মে পড়েছে কিনা, মানে গুণের আকারে। একটা এইভাবে থাকবে, একটা কি ইউ বাই ভি। না, এটা ইউভি বা ইউ বাই ভি কোনো নিয়মে পড়ে নাই। কেন, এক্স স্কয়ার উপর ইন্টু হিসেবে আর কেউ নাই। তাহলে বুঝলাম এটা ইউভি নিয়মে পড়ে নাই, ইউ বাই ভি নিয়মে পড়ে নাই, ওই সূত্রে ভাঙানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এটা কোন সূত্রে পড়েছে, পাওয়ার লগ ই, পাওয়ারের সূত্রে পড়েছে। অর্থাৎ পাওয়ার লগ ই, এটা হচ্ছে আমার 2 নাম্বার চিন্তা। 1 নাম্বার চিন্তা হচ্ছে ইউভি নিয়মে পড়েছে না ইউ বাই ভি নিয়মে পড়েছে, আর 2 নাম্বার চিন্তা হচ্ছে পাওয়ারের সূত্রে পড়েছে না লগের সূত্রে পড়েছে না ই সূত্রে পড়েছে। এটা পাওয়ারের সূত্রে পড়েছে। আমি কি লিখবো, এটাকে এইভাবে, এটা লক্ষ্য করি আমরা, এইটাও ইউভি নিয়মে বা ইউ বাই ভি নিয়মে পড়ে নাই, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর কিছু নাই। তাহলে এখন 2 নাম্বার চিন্তা করব, কোন চিন্তা, পাওয়ারের সূত্র লগের সূত্র না ই সূত্রে, এটা ই সূত্র পড়েছে, ই আছে, এটা অন্তর্করণ আমরা এইভাবে লিখবো। তারপর এর সূত্র অনুযায়ী আমি এটা কাজ করব। আর এই অঙ্কটা আমরা লক্ষ্য করি, এইটা কিন্তু ইউ ইন্টু ভি নিয়মে পড়েছে, ইউ ভি নিয়মে পড়েছে। কোন নিয়মে, ইউ, এক্স স্কয়ারটা কত, ইউ, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কি, ভি। অতএব এই অঙ্কটাকে এইভাবে পাওয়ারের সূত্রে আর ই সূত্রে লিখলে হবে না, আগে ইউভি নিয়মে ভাঙাতে হবে। আগে কোন নিয়মে ভাঙাতে হবে, ইউভি নিয়মে ভাঙাতে হবে। তারপর আমরা চিন্তা করব এটা পাওয়ারের সূত্রে পড়েছে না লগের সূত্রে পড়েছে না ই সূত্রে পড়েছে। অর্থাৎ এটাকে আগে ভাঙাতে হবে। কোন নিয়মে, ইউভি নিয়মে ভাঙাতে হবে। সেটা কি, প্রথমে ইউ লিখতে হবে, মানে এক্স স্কয়ার, অন্তর্কলন কার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তারপর সূত্রে কোন চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। এরপর কি লিখতে হবে, ভি, ভিটা কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অন্তর্কলন কার, ইউ এর, ইউটা কত, এক্স স্কয়ার, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। অর্থাৎ এইটা ইউভি নিয়ে পড়েছে। এরপর আমি কি করব, 2 নাম্বার চিন্তা করব, পাওয়ার লগ ই কোন সূত্রে পড়েছে, এটা ই সূত্রে পড়েছে, এটা পাওয়ারের সূত্রে পড়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লিখে দিচ্ছি 1 নাম্বার, 1 নাম্বার চিন্তা কি করতে হবে, ইউভি বা ইউআইভি কোন নিয়মে পড়েছে, কোন নিয়মে পড়েছে, এই চিন্তাটা করতে হবে। যেমন এটা আমি দেখছি এক্স স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে আমি এক্স স্কয়ারকে ইউ ধরলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ভি ধরলাম, অর্থাৎ এটা ইউভি নিয়মে পড়েছে। এই অঙ্কটা y ইকুয়াল টু এক্স স্কয়ার, ইউটা হচ্ছে এক্স স্কয়ার, কিন্তু এখানে ভি নাই, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ইউ ধরেছি, কিন্তু এখানে কে নাই, ভি নাই। অর্থাৎ এটাও ইউভি নিয়মে পড়ে নাই, এটা ইউভি নিয়মে পড়ে নাই। যেহেতু এটা ইউভি নিয়মে পড়েছে, এই জন্য এটাকে ইউভি নিয়মে ইউ ইন্টু ভির অন্তর্কলন প্লাস ভি ইন্টু ইউ এর অন্তর্কলন, এইভাবে কি করেছি লিখেছে। এটা হচ্ছে প্রথম চিন্তা। 2 নাম্বার চিন্তা, পাওয়ার লগ ও ই এর সূত্র, কার সূত্র, ই এর সূত্র চিন্তা করতে হবে। 2 নম্বর চিন্তাটা কি, 2 নম্বর চিন্তা হচ্ছে পাওয়ারের সূত্র, লগের সূত্র, ইর সূত্র কি করতে হবে,
চিন্তা করতে হবে। যেমন এই দুইটা ইউভি নিয়মে পড়ে নাই, এই জন্য আমি এই দুইটার ক্ষেত্রে কয় নাম্বার চিন্তা চলে আসছি? 2 নম্বরে। এটা পাওয়ারের সূত্রে, এটা ইর সূত্রে। আর এইটা কোন নিয়মে পড়েছে? ইউভি নিয়মে পড়েছে। এই জন্য এটাকে আগে ইউভি নিয়মে কি করছি? ভাঙছি। 1 নম্বর চিন্তা করছি, ইউভি নিয়মে কি করছি? ভাঙছি, লিখছি ইউভি সূত্রে। এরপরে কি করছি? 2 নম্বর চিন্তা করছি যে পাওয়ার, লন এবং ই এর সূত্র চিন্তা করতে। এখন চিন্তা করব এটা হচ্ছে ইর সূত্রে, এটা কোন সূত্রে? পাওয়ারের সূত্রে। অর্থাৎ এইটাতে সরাসরি 2 নাম্বারটা চিন্তা করছি, আর এইটাতে কিন্তু প্রথমে 1 নাম্বার, পরে কি 2 নাম্বার, কারণ এখানে 1 নাম্বার আর 2 নাম্বার প্রযোজ্য নয়। 3 নাম্বার কি চিন্তা করব? এই যে পাওয়ার, লন এবং এই সূত্র চিন্তা করবে। 3 নাম্বার চিন্তা করব বেইজের মিল আছে কি? বেইজের মিল আছে কি? বেইজের আমি দেখেছি এইটা পাওয়ারের সূত্রে পড়ে, ইর সূত্রে পড়েছে, ইর পাওয়ার মাইনাস এক্স এর সাথে বেজ এক্স এর মিল নাই। এখানে মাইনাস এক্স থাকলে এখানে মাইনাস এক্স থাকতে হবে। যেহেতু বেজের মিল নাই, তাহলে বেজ কি করতে হবে? মিলাতে হবে। এখানে বেজের মিল আছে, বেজের মিল আছে, এটাতে ইর পাওয়ারের সাথে বেজের মিল নাই, এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স থাকতে হবে। তাহলে বেজ কি করতে হবে? মিলাতে হবে। 4 নাম্বার হচ্ছে কি? এখন আমি অন্তর্কলন করবো। 4 নাম্বার কি? অন্তর্কলন করতে হবে। মানে অন্তর্কলনের যে সূত্রের যে প্রয়োগ, সূত্রের প্রয়োগ। পাওয়ারের সূত্র হলো n × x টু দ্য পাওয়ার -1, লগের সূত্র হলো 1/x, এর সূত্র হলো e টু দ্য পাওয়ার x। এইটার প্রয়োগ ঘটাতে হবে। আর 4 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে সরল করতে হবে। কি করতে হবে? সরল করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই ইম্পর্টেন্ট এই 5টা জিনিস আমি বলেছি। যখনই আমি প্রশ্নে কোনো অন্তর্কলনের অঙ্ক দেখব, প্রথমে চিন্তা করব ইউবি বা ইউ বাই ভি কোন নিয়মে পড়েছে। 2 নাম্বার চিন্তা করব পাওয়ার, লগ এবং ই এর সূত্র চিন্তা করতে হবে। অর্থাৎ এইটা কখনো আমি 1 নাম্বারে চিন্তা করব, আগে 1 নাম্বার এটা চিন্তা করার পর 2 নাম্বার, 2 নাম্বার চিন্তা করার পর কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বারটা কি? বেইজের মিল আছে কি। 4 নাম্বার অন্তর্কলন করতে হবে। 5 নাম্বারে আমরা কি করব? সরল করব। এই কাজগুলো আমাকে করতে হবে। তাহলে দেখেন, এটা আমি দেখেছি, এটা ইউ ভি নিয়মে পড়ে নাই, কারণ এক্স স্কোয়ার আছে, ইউ ভি নাই, ই টু দ্য পাওয়ার -x ইউ আছে, ভি কি নাই, ইউ ভি নিয়মে পড়ে নাই। ইউ ভি নিয়মে চিন্তা করার কোনো দরকার নাই, সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। কি করতে হবে? আমি 2 নাম্বার চিন্তা করেছি, কোন সূত্রে? পাওয়ারের সূত্রে। কোন সূত্রে? ই সূত্রে। তারপর 3 নাম্বার চিন্তা, বেইজের মিল নাই, তাহলে কি করতে হবে? বেইজ মিলাতে হবে, তারপর ফলাফল লিখতে হবে, তারপর সরল করতে হবে। আবার দেখেন, এটা কি হয়েছে? এক্স স্কোয়ার হচ্ছে ইউ, ই টু দ্য পাওয়ার -x হচ্ছে কি ভি। অতএব এই অঙ্কটা ইউ ভি নিয়মে করতে হবে। এই অঙ্কটা ওই যে প্রথমে যে ভুল নিয়মে করছি, এক্স স্কোয়ারকে পাওয়ারের সূত্রে, ই টু দ্য পাওয়ার x কে কি করছি? ই সূত্রে করেছি, হবে না। আগে ইউবি সূত্রে ভাঙতে হবে, তারপরে করতে হবে। এখন আসি আমরা অঙ্কটা করি। আমরা এটাকে ইউবি সূত্রে ভাঙছি, কারণ ইউবি সূত্রটা কি? ইউ ইন্টু কার অন্তর্কলন, ভির অন্তর্কলন এক্স এর সাপেক্ষে, প্লাস ভি ইন্টু কার অন্তর্কলন, ইউ এর অন্তর্কলন এক্স এর সাথে। তাহলে ইউ লিখতে হবে, এই যে এক্স স্কয়ার লিখেছি, ভির অন্তর্কলন ই টু দ্য পাওয়ার -x অন্তর্কলন করেছি এক্স এর সাপেক্ষে, প্লাস চিহ্ন দিয়েছি। ভি লিখতে হবে, ভিটা কত? ই টু দ্য পাওয়ার -x লিখেছি, ইউটা কত? এক্স স্কয়ার। ইউ এর অন্তর্কলন করতে হবে, এক্স স্কয়ার অন্তর্কলন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নাম্বার চিন্তা এখানে কার্যকর হয়েছে। 1 নাম্বার চিন্তা এখানে কার্যকর হয়েছে, ইউভি সূত্রে এটা আমি কি করেছি? এটা আমি ভেঙেছি। এখন আসেন যে এইটা কোন সূত্রে পড়েছে? ই এর সূত্রে পড়েছে। এটা কোন সূত্রে পড়েছে? ই এর সূত্রে পড়েছে। ই এর পাওয়ারের সাথে কি বেইজের মিল আছে? বেইজের মিল নাই। 2 নাম্বার চিন্তা কোন সূত্রে পড়েছে? এই সূত্রে পড়েছে। 3 নাম্বার চিন্তা, বেইজের মিল আছে না, ই এর পাওয়ার সাথে বেইজের মিল নাই। তাহলে কি করতে হবে? বেইজের মিল লাতে হবে। এই যে বেইজ মিলাচ্ছি, এক্স স্কয়ার, লবে যা আছে তাই, নিচে ইর পাওয়ারটা লিখতে হবে কত? -x।
এটা কোথায় লিখতে হবে? আবার উপরে, নিচে কত? ডিএক্স। এই তো বেস মিলানো হয়ে গেল। প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স যা আছে তাই, এক্স স্কোয়ারের অন্তর্কলন এক্স এর সাপেক্ষে কত? টোয়াইস এক্স। এটা হচ্ছে এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বেস মাইনাস এক্স, ফলাফল কত? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্কলন কত? ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করছি, এক্স এর সাপেক্ষে হলো কত? ই টু দি পাওয়ার এক্স। বেস মিল আছে, সব ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স হবে। ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কত আছে? মাইনাস এক্স। আর এক্স কে এক্স এর সাপেক্ষে হলো 1, আগে কি আছে? মাইনাস 1 প্লাস টোয়াইস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমরা এক কাজ করি, লাস্ট লাইন একটু সুন্দর করে ফেলি। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, কত কমন? এক্স কমন। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, একটু চিন্তা করি। এক্স স্কোয়ার এক্স, কত কমন? এক্স স্কোয়ার এক্স, এক্স কমন। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কত কমন? ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন। তাহলে আমি এক কাজ করলাম, এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলাম। কমন নিয়ে আগে এটা লিখলাম 2, প্লাসটা আগে লিখলাম। আর এখানে এই যে এক্স কমন নিয়েছি, এক্স স্কোয়ার জায়গায় কত লিখবো? মাইনাস, মাইনাসটা আগে চলে আসছে না, মাইনাস লিখলাম। এই যে এই মাইনাসটা, মাইনাসে প্লাসে মাইনাসটা, মাইনাসটা এখানে চলে আসবে। এই যে মাইনাসটা লিখলাম, তারপর আমি এক্স কমন নিয়েছি, তাহলে এক্স এর জায়গায়, এক্স স্কোয়ার জায়গায় কত লিখবো? এক্স লিখবো। আর ই টু দি পাওয়ার মাইনাস কমন লেখার দরকার নেই, আমি এটা আগে লিখেছি, এটা পরে লিখেছি, যেহেতু মাঝখানে কি থাকবে? মাইনাস থাকবে। এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিয়েছি, এক্স স্কোয়ার এক্স, এক্স কমন নিয়েছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি মাইনাস এক্স, ই টু দি মাইনাস এক্স কমন নিয়েছি। নিয়ে কি করেছি? আগে এইটা লিখেছি, এটা প্লাস 2 না, প্লাস 2টা আগে লিখছি। এই যে মাইনাসটা আছে না, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসটা লিখছি। আর এখানে দেখেন এক্স স্কোয়ার না, এক্স কমন আছে, অত কত লিখছি? এক্স লিখছি, এটা তো কমন। এই আমাদের আনসার হয়ে গেল। ডিডি এক্স ও ওয়াই এর মান হচ্ছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স 2 মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাকে একটা অঙ্ক দেয়া হলো, y equal to tan x to the power 4। এটা কি ইউভি নিয়মে পড়েছে? না, এই অঙ্কটি ইউভি নিয়মে পড়ে নাই। তুই কেউ যদি বলে না এটা ইউভি নিয়মে পড়েছে, কারণ এই যে tan হচ্ছে ইউ আর x to the 4 হচ্ছে কি ভি। অতএব এইটা কোন নিয়মে পড়েছে? ইউভি নিয়মে পড়েছে। সুতরাং আমরা কি করবো? এটা অন্তর্কলন ডিডি এক্স ও ওয়াই ইউ ইন্টু কার অন্তর্কলন? বি এর অন্তর্কলন প্লাস বি ইন্টু কার অন্তর্কলন? ইউ এর অন্তর্কলন। এইভাবে আমরা করা কি করলাম? শুরু করলাম। আসলে এইভাবে যদি আমি অঙ্ক করি আবার রেজাল্ট হবে, কিন্তু অঙ্কটা অনেক দূর। ছোট অঙ্ককে আমরা কি করছি? বড় করলাম। কারণ এই অঙ্কটা ইউভি নিয়মে পড়ে নাই। কেন পড়ে নাই? কারণ এখানে আমরা 10 কি ধরেছি? ইউ। কিন্তু ইউভি নিয়মে পড়তে হলে ইউ কি হতে হবে? চলক। ভি কি হতে হবে? চলক। আমরা 10 কে ইউ ধরেছি, ইউ কি? কনস্ট্যান্ট। কিন্তু ইউটা কি হতে হবে? চলক হতে হবে। অতএব এটা ইউভি নিয়মে পড়ে নাই, এটা ইউভি নিয়মে পড়ে নাই। কারণ ইউভি নিয়মে পড়তে হলে মনে রাখতে হবে ইউ চলক হতে হবে, ভি চলক হতে হবে। তো এখানে 10 কে আমরা ইউ ধরেছি, বাট 10 হচ্ছে কি? কনস্ট্যান্ট। তাহলে ইউটা কি হয়ে গেল? কনস্ট্যান্ট হয়ে গেল। অতএব এটা ইউভি নিয়মে হবে না। ভি চলক আমরা স্বীকার করছি, কিন্তু এখানে 10টা হচ্ছে কি? কনস্ট্যান্ট। অতএব এটা এইভাবে না করে আমরা সোজা করে কি করে ফেলবো? 10 কনস্ট্যান্ট চলকের সাথে আছে সহগ, আর 10 যা আছে কি থাকবে তাই। x টু দি 4 এর অন্তর্কলন করলে আমি সংক্ষেপে করছি, 4 10 এর সাথে গুণ হয় কত হবে? 40 x কিউব। সংক্ষেপে করলাম মানে আমরা লিখব 10 dx টু দি 4 বাই dx, পরের লাইনে এটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যে কোনো অঙ্ক গুণের আকারে দেখলে যে ইউভি নিয়মে হবে এমন কোনো কথা নয়। ইউভি নিয়মে হতে হলে ইউ চলক হতে হবে, ভিও কি হতে হবে?
চলক হতে হবে। যেন এখানে ইউটা কনস্ট্যান্ট, অর্থাৎ এটা ইউভি নিয়মে করার কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, y equal to log 1 minus x square, এই অঙ্কটি কোন নিয়মের? এটা কি ইউভি নিয়মের? মোটে এটা ইউভি নিয়মের না, কারণ log 1 minus x square ইউ আছে, ভি আছে, ভি নাই, অতএব এটা ইউভি নিয়মে হবে না। আরেকটা অঙ্ক দিচ্ছি, তাহলে এটা কোন সূত্রে? এটাই লগের সূত্রে অঙ্ক করব, সরাসরি কোন সূত্রে? লগের সূত্রে। আরেকটা অঙ্ক দিচ্ছি, a to the power root over 1 plus x, এটা কি ইউভি নিয়মে? না, এটা ইউভি নিয়মে না, কারণ এটা হচ্ছে ইউ, ভি কই? ভি নাই। ইউটা কত? e to the power root over 1 plus x, অতএব এটা ইউভি নিয়মে হবে না। আরেকটা অঙ্ক দিচ্ছি 3 নাম্বার, y equal to ln 1 minus x square into e to the power root over 1 plus x। এখন কিন্তু এইটা কোন নিয়মে? ইউভি নিয়মে। এখন এই অঙ্কটি কোন নিয়মে পড়েছে? ইউভি নিয়মে। এটা হচ্ছে কত? ইউ, আর এটা হচ্ছে কত? ভি। কেন? ln 1 minus x square, এখানে x আছে, অর্থাৎ ইউটা চলক। e to the power root over 1 plus x, x আছে, ভিটা কি? চলক। অতএব এটা কোন নিয়মে পড়েছে? এটা ইউভি নিয়মে পড়েছে। অতএব এই অঙ্কে আমি 1 নাম্বার চিন্তা করার দরকার নাই, এটা তো 1 নাম্বার চিন্তা করার দরকার নাই, সরাসরি কোথায় চলে যাব? 2 নাম্বার চিন্তায় চলে যাব। পাওয়ার লগ ই কোন সূত্রে পড়েছে? ই সূত্রে পড়েছে, লগের সূত্রে পড়েছে। আর এইটাতে কিন্তু আগে 1 নাম্বার চিন্তা করতে হবে, কারণ এটা ইউভি নিয়মে পড়েছে। এটাকে যদি আমি ভাঙাতে চাই তাহলে কিভাবে ভাঙাবো? ডিডি এক্স অফ ওয়াই, প্রথমে ইউ লিখতে হবে, ln 1 minus x square, অন্তঃকলন কার? ভি এর। ঠিক আছে, এরপর লিখতে হবে কি? প্লাস ভি, ভিটা কত? e to the power root over 1 plus x, অন্তঃকলন কার? ইউ এর। ইউটা কত? ইউ হচ্ছে এটা, ডি ln 1 minus x square, কার সাপেক্ষে? আমরা এই যে ইউভি সূত্রে কি করছি? এটাকে ভাঙাইছি। ভাঙানোর পর এখন আমাদেরকে দেখতে হবে, 2 নাম্বার চিন্তা করতে হবে, এখানে একটা অন্তর্কলন আছে। এখানে কি আছে? একটা অন্তর্কলন আছে। এটা কোন সূত্রে? ইর সূত্রে। ইর পর সাথে বেজের মিল নাই, বেজ মিলাতে হবে। এটা লগের সূত্রে, লগের ডানে 1 minus x square আছে, বেজ মিল নাই, বেজ মিলাতে হবে। বেজ কিভাবে মিলাতে হয় সেটা আমরা কি করেছি? আলোচনা করেছি। এখানে রুট ওভার 1 প্লাস x এর সাথে বেজ মিলাতে হবে। পরের অংশটা কিন্তু পাওয়ারের সূত্রে চলে যাবে, রুট ওভারটা উঠাতে হবে। এখানে 1 minus x square সাপেক্ষে বেজ মিলাতে হবে। পরেরটা কোন সূত্রে চলে যাবে? পাওয়ারের সূত্রে চলে যাবে। আমরা এইভাবে প্র্যাকটিস করার কি করতে হবে? চেষ্টা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কিন্তু আমি ইউভি নিয়মের অঙ্কগুলো করেছি। আগামী 6ষ্ঠ ক্লাসে আমি ভাগের নিয়ম, ইউ বাই ভি নিয়মটা করাবো। এরপর আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেগুলো একটু ইম্পর্টেন্ট অঙ্ক, মানে কিছু অঙ্ক আমি আরও 2টা ক্লাসে প্র্যাকটিস করব, যাতে নিয়মগুলো যাতে আমাদের বোঝা হয়, যে কন্ট্রোলে চলে আসে। আমরা যদি পাওয়ারের সূত্র, লগের সূত্র, ইর সূত্র যদি ভালোভাবে শিখতে পারি এবং বেস মেলানো যদি শিখতে পারি, পাশাপাশি ইউভি নিয়ম, ইউ বাই ভি নিয়ম যদি ভালো করে শিখতে পারি, তাহলে কিন্তু অন্তর্কলন আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকের আলোচনা শেষ করার পূর্বে আবারও বলছি, যে কোনো অন্তর্কলন করার পূর্বে প্রশ্ন দেখে প্রথমে চিন্তা করতে হবে, 1 নাম্বার, এটা ইউভি অথবা ইউ বাই ভি নিয়মে পড়েছে কিনা। যদি এই নিয়মে পড়ে তাহলে অঙ্কটা আগে ইউভি বা ইউ বাই ভির সূত্রে ভাঙাবো। 2 নাম্বার, চিন্তা করব যে যদি ইউভি সূত্রে পড়লে সূত্রে ভাঙানোর পর চিন্তা করব, আর না পড়লে সরাসরি 2 নাম্বার চিন্তা করব, পাওয়ারের সূত্রে পড়েছে না লগের সূত্রে পড়েছে না ইর সূত্রে পড়েছে। এটা 2 নাম্বার চিন্তা। 2 নাম্বার চিন্তা করার পর আমি 3 নাম্বার চিন্তা করব,
বেজের মিল আছে কিনা, কার মিল? বেজের মিল আছে কিনা। যদি বেজের মিল না থাকে তাহলে বেজ মিলাবো। 4 নম্বর চিন্তা, বেজ মিলানোর পর ফলাফল লিখবো। এই যে ফলাফলের স্ট্রাকচার এইভাবে, পাওয়ার সূত্র n × x⁻⁻1 লগের সূত্র 1/x, এই স্ট্রাকচারে ফলাফল লিখব। 6 নম্বর চিন্তা, সরল করব। যে 5টা চিন্তা আমি লিখে দিয়েছি, এই 5টা চিন্তা যদি খুব গুরুত্ব সহকারে যদি আমরা মনে রাখি, বারবার যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই অন্তর্কলন আমাদের জন্য সহজ হয়ে যাবে। পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।